দেশের বিভিন্ন স্থানে গতকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির কারণে দেশের ৫ জেলায় বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ডের এ সংস্থার তথ্য অনুযায়ী ৫ জেলার মধ্যে ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু হয়েছে। বাকি ৩ জেলায় বন্যা হতে পারে, কারণ এসব জেলার নদ নদীর পানি বাড়ছে। এর মধ্যে এখন যে বৃষ্টি আছে তা আরও অন্তত ৫ দিন থাকতে পারে বলে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৩৭,৮১৪ পরিবারের নারী প্রধানকে টাকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সকালে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর চাপ পড়ার কোনো আশঙ্কা নেই। অন্য সেবার সাথেও সাংঘর্ষিক হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে ৪ কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা পর্যায়ক্রমিকভাবে সরকার এটা দেবে। পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটি করা সম্ভব না। এই ডাটাগুলো কালেক্ট করতে হবে, কার কি অবস্থা, প্রত্যেকটা ফ্যামিলির ডাটা কালেক্ট করবে, পর্যায়ক্রমিকভাবে আমরা দিব। এবং প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি, আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো। এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। বিগত সরকার বিদ্যুতের ৪০,০০০ কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটি সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অর্থনীতির কঠিন সময়ে সব ক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার, তবে ব্যবসা সহজ করতে আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা হবে। স্বর্ণের ব্যবসা বর্তমানে দৃশ্যত কালো অর্থনীতির মধ্যে রয়েছে উল্লেখ করে সরকার এটিকে সাদা অর্থনীতির আওতায় আনতে চায় বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর একটি হোটেলে এনবিআর পরামর্শ কমিটির সভায় তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, জ্বালানি সংকট ও ব্যাংকের ঋণের উচ্চ সুদ হার ব্যবসা পরিচালনা বড় প্রতিকূলতা হিসেবে কাজ করছে। পাবলিক পারসেপশন যেটি, এটাকে সাদা অর্থনীতির ভিতরে নিয়ে আসতে হবে এন্টারটাকে। এবং আমি মানে এটা খুবই একটা উল্লেখযোগ্য কথা যে আমার পাশের দেশ যদি $52 বিলিয়ন এক্সপোর্ট করতে পারে এই অর্নামেন্টস থেকে, একই সময়ে একই অবিচ্ছিন্ন ভূখণ্ডে শুরু হওয়া এই শিল্প, আমার এখানে সেই পটেনশিয়াল কেন আমি হারনেস করতে পারবো না? আসছে জুলাইয়ে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ শিক্ষার্থী। প্রাথমিকভাবে প্রতি জেলায় ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা এসব উপকরণ পাবে। সচিবালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এসব কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও সাশ্রয়ী করতে বিনামূল্যে বই, মিড ডে মিলনের পর এবার পোশাক, পাটের ব্যাগ ও জুতা বিতরণের উদ্যোগ নিল সরকার। প্রথমে ১ লক্ষ জুতা, মোজা, প্যান্ট, শার্ট, কামিজ, সালোয়ার ১ লক্ষ প্রথম বিজিএমই থেকে দিচ্ছেন তারা। আর হ্যাঁ, সে তো আসছে। তারপরে বিজিএমই থেকে ব্যাগ দিচ্ছেন, তারপরে আমাদের সরকার থেকে, এলজিডি মিনিস্ট্রি থেকে, আমাদের মিনিস্ট্রি থেকে, অ্যাজ এ হোল টোটাল প্রোগ্রামটা আমরা করব বস্ত্র মন্ত্রণালয় থেকে। শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যার ঘটনায় দুপুর পর্যন্ত মামলা হয়নি। রাজধানীর নিউ মার্কেট থানার এসআই সিয়াম আহমেদের দুপুর ১২টার দিকে এ তথ্য জানান। তিনি বলেন, এ ঘটনায় কেউ আটক বা গ্রেফতারও নেই, তবে টিউটনের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এ প্রথম মার্কিন কংগ্রেসের সাক্ষ্য দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগেসেথ। বুধবার প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিস কমিটির এক শুনানিতে পিট হেগসেথ আইন প্রণেতাদের কঠোর প্রশ্নের মুখোমুখি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত $১.৫ লাখ কোটি প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনার জন্য এই শুনানির আয়োজন করা হয়েছে। তবে বাজেটের পাশাপাশি ইরান যুদ্ধ নিয়ে উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা রয়েছে।